नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम ला तरफ़अू अस्वातकुम फ़ौक़ सौतिन नबी व ला तजहरू लहू बिल क़ौलि कजहरि बअदिकुम लिबअदिन अन तहबत अअमालुकुम व अंतुम ला तशऊरून। सदक़ल्लाहुल अज़ीम। মহান মাবুদের দরবারে কালিমাতু শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ। ফজরের নামাজ বা জামাতে পড়ার তৌফিক এনায়েত করলেন। আজকের এই মাসিক মাহফিলে বৃষ্টি ভিজা এই দিনে এই ক্ষণে আল্লাহর আশিক পাগলেরা বহু দূর থেকে তারা ছুটে আসছেন। আল্লাহ পাক আমাদের এই শ্রম এই মেহনতকে যেন কবুল করে নেন, আমিন। যেই ব্যক্তি ফজরের নামাজ কাজা করে পড়ে না, যেই ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয়, পরে নামাজ আদায় করে, 80 হোক বা জাহান্নামে সে থাকবে। আর যেই ব্যক্তি ফজরের নামাজ কাজা করলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেই ব্যক্তির জীবনে 3টি অবস্থা হবে। 1 নম্বর হলো তার চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে। 2 নম্বর তার জ্বর রোগ হবে। 3 নম্বর তার যৌবন নষ্ট হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে আসছে, যেই ব্যক্তি ফজরের নামাজ কাজা করে পড়ে না, ওই ব্যক্তিকে হাসরের ময়দানে একটা পাথর দিয়া তার মাথাটাকে টুকরা টুকরা করা হবে, ভেঙে দেওয়া হবে। যেই ব্যক্তি জোহর নামাজ আদায় করে তার অভাব দূর হয়ে যাবে। যেই ব্যক্তি আসর নামাজ আদায় করে তার বিপদ মুক্তি হয়ে যাবে, হায়াত বেড়ে যাবে। এইভাবে করে নামাজের গুরুত্ব ইসলামে ইবাদত বন্দিগির মধ্যে সবচেয়ে বেশি। সারা দিনে নামাজ 5 বার পড়তে হয়, আর রোজা বছরে 1 বার রাখতে হয়, হজ জীবনে 1 বার করতে হয়। ধনী মানুষ হলে পরে যাকাত ওয়াজিব, গরিব মানুষ নিম্ন মধ্যবিত্ত পরিবার হলে যাকাত নাই। নিসাব পরিমাণ মান হলে তার যাকাত ওয়াজিব হবে। কেউ যাকাত দেয়, যাদের ওয়াজিব হয়েছে যাকাত, তারা যদি না দেয়, তাদের সঞ্চিত ধন সম্পত্তি, টাকা পয়সা, স্বর্ণ অলংকার, রূপা, এগুলো কবরে হোরাইশ নামক সাপ ধারণ করবে। সাপ ধারণ করে তার বুকে পেটে কামড়াবে, তার গলার মধ্যে পেঁচিয়া ধরবে যে আমি তোমার সঞ্চিত অর্থ সম্পত্তি। জিকির করি 2 বেলা সওয়াব হবে, কোরআন শরীফ পড়ি সওয়াব হবে, সাথে যে গুনাহ করি যেটা, গুনার জন্য তার গুনাহ লেখা হবে। সওয়াব এবং গুনাহ আছে বিধায় দাড়িপাল্লার প্রশ্ন। দাড়িপাল্লা এই প্রশ্ন যে ভালো এবং মন্দ দেওয়া হবে, ভালোটার ওজন বেশি না মন্দটার ওজন বেশি। আর একটা আমলনামা, যে আমলনামার মধ্যে লিপিকার অর্থাৎ যারা আমলনামা লেখে তারা লেখা শুরু করছে। আমলনামাগুলি হাসরের ময়দানে তার গলার মধ্যে আটকায় দেওয়া হবে, ঝোলায় দেওয়া হবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন,
وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন প্রত্যেক ব্যক্তিকে হাসরের ময়দানে তার আমলনামা তার গলার মধ্যে ঝোলায় দেওয়া হবে। আল্লাহ পাক বলবেন ইকরা কিতাবাকা, তোমার এই আমলনামা তুমি পড়ো, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তোমার আমলনামা পড়ে তোমার বিচারের জন্য তুমি নিজেই যথেষ্ট হয়ে যাবে। কিছু মানুষ আমলনামা পড়ে দেখবে যে এটা কবে গুনাহ করছিলাম আমার মনে নাই, ফেরেশতারা লিখছে। ফেরেশতাদেরকে ডাকা হবে, তোমরা কি ভুল লাগছ? ফেরেশতারা বলবে আমরা ঠিকই লিখছি। লোকটি তর্ক করবে, আল্লাহ পাক বলবেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজ তার মুখের মধ্যে ছিপি লাগাইয়া দাও, সেলাই করে দাও, কথা যেন বলতে না পারে। তার হাত কথা বলবে, তার পা সাক্ষ্য প্রদান তখন করবে। এখন কোথায় যাবে? এটা কি বিশ্বাস হয়? কারা কারা বিশ্বাস করি? আল্লাহু আকবার। হাত নামান। সূরা ইয়াসিন শরীফ পুরা দেখেন। সূরা ইয়াসিন শরীফের মধ্যে আছে আল্লাহ পাক মাঝে মাঝে দুই একটা কথা উল্টা পাল্টা কইতেন, পড়াইডি সোজা, দুই একটা আল্লাহ মনে উল্টা পাল্টা কইতেন। নাউজুবিল্লাহ। কোন উল্টা পাল্টা না। আল্লাহ পাক বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, আমার কোরআনের কিছুকাংশ মানো, কিছুকে মানো না। কোরআনুল কারীম মানব জীবনের জন্য হলো একটা জীবন ব্যবস্থা। কোরআনুল কারীম মানব জীবনের জীবন ব্যবস্থা, কথাটা ভুল, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। সুবহানাল্লাহ। পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। কোরআন শরীফ ছাড়া এমন একটা কিতাব, এমন একটা গ্রন্থ, বই দেখান যেটা মানব জীবনের সৃষ্টির প্রথম থেকে জীবন পরিচালনার ক্ষেত্রে, সকল ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে, কথাবার্তার ক্ষেত্রে, মুআমালাত মুবাশারাতের ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে এবং কবর পর্যন্ত, হাসর পর্যন্ত দিক নির্দেশনা দিবে। আপনার জীবনটা পরিচালনা করবেন কেমনে, এইরকম একটা বইয়ের নাম বলেন তো। ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, উত্তরায়ণ বেদ, ঔপনিষদ, এরপরে আপনার পুরাণ, কল্কি পুরাণ। পুরাণ দুই প্রকার, পুরাণ, কল্কি পুরাণ। তার মধ্যে আছে বাবা শ্রীপদ, ভগবদ্গীতা, বাইর করেন না। অতএব কোরআনুল কারীম হলো মানব জীবনের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। গোটা বিশ্ব, পৃথিবী চলবে কেমনে তার দিক নির্দেশনা, মানুষ চলবে কেমনে তার দিক নির্দেশনা এই কোরআনুল কারীমের মধ্যে। কোরআনুল কারীম মানুষকে শিক্ষা দিছে ভদ্রতা, মানুষকে শিক্ষা দিছে সভ্যতা, মানুষকে সামাজিক জ্ঞান, রীতি নীতি, পড়াশোনা সহকারে সবকিছু আল্লাহ পাক শিখাইছে। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ পাক বলেন, ও নবী বলে দিন, যারা ইলম রাখে, জ্ঞানের চর্চা যারা করে, আর যারা জ্ঞান রাখে না, ইলমের চর্চা করে না, তারা কি সমান হতে পারে? পৃথিবীর মানুষ বোকা থাকবে? হবে না। আল্লাহ পাক প্রথমেই বলে দিয়েছেন ইকরা
বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। প্রথমে আল্লাহ পাক বলে দিয়েছেন ইকরা, পড়ো। সুবহানাল্লাহ, পড়ো। এরপরে কি লিখছেন? লেখো। ওয়া আল্লামা বিল কলাম, লেখো। কথা শিখাইছি তোমাদেরকে। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা। আল্লাহ পাক বলেন যে আমি তোমাদেরকে শিক্ষা দিছি, শিখাইছি, বাক শক্তি দিছি। খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, মানুষ সৃষ্টি করেছেন, তার বাক শক্তি দিয়েছেন। যেরকম গরুর কি বাক শক্তি দিছে? গরু কি করে? ব্যবা করে। খাসি ব্যবা করে। মানুষ বলে না ব্যবাইস না, আর কি শব্দ হলো ব্যা। আর মানুষ কথা বলে, ইংরেজিতে বলে, আরবিতে বলে, উর্দুতে বলে, ফার্সিতে বলে। তারপরে পৃথিবীর সবচেয়ে কঠিন ভাষা হলো এক জায়গার ভাষা, তামিল। তামিলের ভাষা ওরা সারা দুনিয়ায় কেউ বুঝে না। তামিলনাড়ু, ভারতে 28টা প্রভিন্স, ভারতে 28টা প্রদেশ, 28টা। তার মধ্যে তামিলনাড়ু একটা। এই তামিল গো কথা ভাষা বোঝা খুব কঠিন। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমি যে ভাষায় কথা বলি এটা তো তুমি জানো। হ্যাঁ জানি। আমি সারা কত কীট পতঙ্গ, কত মানুষ, আর কত দেশের যে ভাষা, কত কিছু আছে, সবার ভাষায় কি তুমি বুঝো? সবার ভাষায় আমি বুঝি। তাহলে অন্য কোনো ভাষা আমার সাথে একটু কথা কষে দিই। আল্লাহ পাক বিভিন্ন প্রজাতি, সব ভাষায় আল্লাহ কথা বলতেছে। মুসা আলাইহিস কিছু বুঝে না। যিনি রব, যিনি সৃষ্টিকর্তা, সৃষ্টি করেছেন, তার ভাষা আল্লাহ পাক বোঝে। প্রত্যেক নবীকেই তার কওমের ওই জাতির ভাষায় আল্লাহ পাক ওই কিতাব নাজিল করেছেন, সহিফা নাজিল করেছেন। সুবহানাল্লাহ।